ও ও সোহেলের বাপ কও দেখো দেখতে দেখতে তো সোহেলের তো বিয়ার বয়স হয়ে গেল। হ্যাঁ অন্য জায়গায় আর পাত্রী দেখার কিসের প্রয়োজন? তাহলে আমার বোনের মেয়েকে ছোট কাল থেকে পালতেছি, হাতে আমি মানুষ করেছি। দেখো তাহলে পারে আমার বন্যার সাথেই সোহেলের তাই বিয়ে দিব। ও সোহেলের মা, ও আমি একটা কথা কই, এ পোলা আমার বড় হয়ে গেছে তাই না? এখন তার বিয়ে করা না করা ভালো মন্দ মতামত তার কাছ থেকে জানতে হবে না? তাই তো তাই জানা লাগবে। আমার সালেকে আমি বিয়ে দেব, তাই জানা লাগবে না তোমার কথা? তোমার সাথে দেই কানার সাথে বিয়ে দিয়ে আমার জীবন জৈবনটা শেষ করে দিচ্ছে আমার বাপ মা। আরে কানার ঘরের কানা বলে যে আমার সালের বলে বিয়ার বলে ইয়া করতে পারবি? দেখ তো আমার মেয়েটা কত সুন্দর, নিজে হাতে আমি লালন পালন করেছি। তোমার কোনো কথা চলবি না কই দিন কিন্তু আমি এখন আমার সালেক ডাকতেছি, সালেক ডাকার পরে তারপরে গান বিয়ে সাদের আমি কোনো কথাবার্তা কব। আমার সালেকে আমি ডাক দিচ্ছি। সোহেল বাবা এখানে এসো তো, এখানে বসো বাবা। বাবা শোনো একটা কথা কই, তোমার একে একে তো অনেক বয়স হয়ে গেল, আমি আর পারি না, মাজার ব্যথা, হাতের ব্যথা, সংসারের কাজকর্ম আমি আর করতে পারি না। তোমার তো বিয়ার লাকি হয়ে গেছে, তোমার তো বিয়ে দিতে হবে। তো একটা কথা বাবা, বাইরে আর মেয়েটি আমি খুঁজতে যাবো না, বুঝছেন? এই যে আমার যে মেয়ে যে বন্যা আছে, বন্যার সাথে তোমাকে আমি বিয়ে দিই, তুমি কি করছো? বন্যার সাথে আমি তো বিয়ে করবো না মা, বন্যা তো আমার ছোট বোনের মতো আমি দেখি, তাই আমি ওকে বিয়ে করতে পারবো না। তোমার ওকেই বিয়ে করতে হবে, কিসের জন্য তুমি বিয়ে করবে না? তাহলে আমি পারবো না মা, আপনারা যেটা ভালো হয় সেটা করেন, আমি আর বিয়েটা এক করতে পারবো না। আই রে তোমার কথা রে, হাই রে এই মরদ কিটা জন্ম দিছে রে, এই মরদে কি করবো রে আমি? আই এত সুন্দর মেয়ে বলে বিয়ে করবি না কো, এত সুন্দর মেয়ে বলে বিয়ে করবি না কো, ই আবার কোন দেশি কথা? আবার কোন দেশে? বাবা মা অবাধ্য করে আমি বিয়ে করলাম তোমাকে, আমার মা খুব ডেঞ্জারাস, যে আমার মা যদি কোনো গালাগালিজ পারে তাহলে তুমি কিছু মনোযোগ করো না। আচ্ছা ওটা কোনো সমস্যা না, আমি যে মধুমুখী সেটা আমি মেনে নিতে পারবো। চল চল। হ্যাঁ ছাড়ছি। এই দেখো শোনো, আমার তো কোনো কথা শুনলো না, ওই সালের একদিনকে আমার একদিন সেটা দেখে নেবনি। মা তোমার কথা অবাধ্য করে আমি বিয়ে করেছি। ও মা, ও মা আবার কোন দেশি? ওয়া হবি নানিকো, ওয়া হবি নানিকো, ওটা হবি নানিকো। আমার আবদ্ধ হয় শাড়ি, আমার বন্যা ফিয়া তোমার লাগন মাগিক বিয়া করে আনছে, ওটা হবি নানিকো। ও আমি মাইনে নেব নানিকো, ওটা মাইনে নেব। এটা আমার বাবা। থাক মা থাক, বাইতে থাকো বাইতে থাকো। শোন বাবা, হ্যাঁ তোর মা তো সেই দরজা, হ্যাঁ তোর মায়ের বিয়ে করে তো আমার জীবনটা তালা ভালা হয়ে গেছে, বুঝছিস? হ্যাঁ তো বৌমারে দেহে তুই রাখিস, আমিও তো কানা মানুষ, কখন কি করি নিজের তো ঠিক নাই, খাইলে খাই না খাইলে না খাই, বৌমারে দেহে শুনে রাখিস বাবা। আচ্ছা বাবা যা ঘরে যা, বৌমারে লি ঘরে যা। শোনো, আমার মা কিভাবে ম্যানেজ করবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমিও কথা কইও না, তুমি আর এই যে আজকে পয়লা দিন তো, তে কিছু বলতেছি না, তে তুই একদিন যাক, সেটা আমি ম্যানেজ করে নেবো। দেখো আমার মতো আর রসিকা কেউ হবে না এবার। সেটাই আমার মা ও কথা তুমি বললো না। হ্যাঁ আইরে মধুর হাড়ি পাইছে গো, খালি মধুর হাড়ি নিয়ে ঘরের মধ্যে শুইয়া থাকলে হইব? সংসারে কোনো কাজ কর্ম নাই? হাই নবাব জাদি, হাই নবাব জাদি, ঘর থেকে বাইরে হও না। হ্যাঁ আম্মা বলেন। আম্মা আম্মা ঢুলাইও না কো, আম্মা আম্মা ঢুলাই তো আমার একবার শেষ করে দিছে। হাই রে আম্মা করছে হারামজাদি কোথাকার, কাজ কর্ম কিন্তু 14 গোষ্ঠী করবে হারামজাদি, দূর হয়ে যে কলম কিনে কোথাকে থাল বাসন মনে আছে মেজে নাও। ধার এই যে ধার, এই যে হাসি যাবি এগুলো যায় আইন করে যায়। ইয়া কইলো আমার এত সুন্দর মাইয়ারে বিয়া করে নাই, সতীনের বেটি, তোরে কাম করাইতে তোর মাইরা ফেলাম। সতীনের বেটি কোথাকার, দূর হয়ে যে কলম কিনি। তুই চিনোস আমা, কোথায় তুই বিয়া হয়েছিস? আমার অবাধ্য হয়ে সারি বিয়ে করেছে তো, তোকে বিয়ে করেছে আমার অবাধ্য হয়ে। খালি এরকম ইয়া করলে পারে কি হয়, কি একটা মধুর হাড়ি পাইছে, আমার এত সুন্দর মাইয়া তুই এমন একটা পেতনিরে দইরে আনছে, একটা টাকা যৌতুক নাই, একটা গহনা নাই, একটা কিছু নাই। বাবা সোহেল এদিকে এসো তো বাবা। খালি ওই মধুর হাড়ি নিয়ে পড়ে থাকলে তো হবে না, তাহলে সংসারে কাজকর্ম হবে না।
তুমি কাজে চলে যাও বাবা, কাজে চলে যাও তুমি। আচ্ছা জি আমি কাজে চলে গেলাম। আচ্ছা যাও বাবা। হায় রে সোনা, আমার এত সুন্দর বোনের মাইয়ারে থুই আমার ফুলা কই থেকে বিয়ে করে আনছে গো। ও আল্লাহ, আবার কি হইল রে? কি হয়েছে কেমন? তোমার সাথে বলে বিয়া করাইছো। বোন হ। কি দিছে? আমার সাথে বিয়া করে বড় বড় ফ্রিজ দিছে, ড্রেসিং টেবিল দিছে, ডাইনিং টেবিল দিছে। হাই বোন, আমার বেটার পোলা রে কিছু বলতে এটাই কিছু হইলো দেয় নাই তোমার, রে। তোমার এটাই কিছু হইলো। বলতে কিছু দেয় নাই রে। কিছু দেয় নাই রে। আমার পোলারে বিয়া করে কিছু দেয় নাই রে। এই দেখো বৌমা, আমার পোলা তো যা করার করে ফেলাইছে। দেখি বাবার বাড়ি থেকে নবাব যদি কি এনেছো। এটা কি? এটা কি সোনার না হচ্ছে কেমিক্যাল? আমার বাবা গরিব গরিব মানুষ আম্মা, আমরা যা পেরেছি আমার বাবা যা পেরেছে তাই দিয়েছে। হ্যাঁ রে বাবা, যা পারছো তাই দিছো গো। হ্যাঁ দেখি কি আনসাও। হায় রে, এটা কেন খুলবো না? তোমার থেকে হিসাব নিতে হবে আমার। খুলবো কোনটা কোনটা খুলবো না? আহারি কত সুন্দর বন্যা। কি মা, এসো। আমাকে ফাইন মানাবে? হ্যাঁ, এটা তোমাকে অনেক সুন্দর লাগবে। আমার মেয়েকে এটা ভালো লাগবে। ও হলো ফকিন্নির বেটি, ওকে কি ভালো লাগে? হ্যাঁ। এই যে বন্যা, হ্যাঁ মা। তোমার বলে কয়টা বলে কাপড় দিবে? হ্যাঁ ম্যাম, কাপড়গুলো আছে নিয়ে এসেছি, দাঁড়াও দাঁড়াও। ভাবি এ কটা কাপড়গুলো ধুয়ে দাও ভাবি। ওই যে বৌমা, মেলা কয়দিন হলে তো আইসে, কোনো কাজকর্ম তোমার নাই। এই যে হাঁড়ি পাতিল কোনো নাচে ধরো নাও, এগুলো মাইজো বুঝছাও। অত নবাব জাদিগিরি করো না কো, অত নবাব জাদিগিরি করলে আল্লাহ তুমি আমাকে কি পরীক্ষায় ফেলালে আল্লাহ। আমি সোহেলকে ছাড়তেও পারি না, আমি ওকে খুবই ভালোবাসি আল্লাহ। ওর মায়ের জ্বালা, ওর বোনের জ্বালা আমি আর কত সহ্য করব আল্লাহ। তুমি এ কি পরীক্ষা নিচ্ছ আল্লাহ? হায় রে নবাব জাদি, হাতে মনে হয় মেহেন্দি লাগাইয়া মনে হয় মনে কাপড় কাচতে চাও। ও সোহেলকে কি দেখে বিয়ে সোহেল করেছে? তোমাকে, হ্যাঁ তাই তো। কি দেখে তোর বিয়ে করেছে? দেখতে আমার রূপে গনে কম সুন্দর আছি? কালি একটা পেটনি ধরে নিয়ে যাচ্ছে। কোথায় থেকে কি ধরে আনছে? 1 টাকা যৌতুক না, 1 টাকা গয়না না, একটা কিছু না। এই মাগে আমি মারতে মারতে শেষ করে ফেলা দিব। দিবে ওর জন্য? ওর জন্য সোহেল আমারে বিয়ে করেনি। দাও মারো, বেশি করে মারো। শেষ করে ফেলে দেবো, শেষ করে ফেলে দেবো তোকে, শেষ করে তোকে ফেলবো, তোকে শেষ করে ফেলে দিব।